হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করেছি। তো আমার বাসায় মেহমান আসবে, সেই জন্যে আমি একটু পিঠা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চমচম পিঠা। চমচম পিঠা বানাতে লাগে চিনি, ময়দা, নারিকেল কুড়ানো আর সুজি। 4টা উপকরণ ভালোভাবে মিক্সড করে চমচমের মতো বানিয়ে তেলে ভাজলেই হয়ে যায় চমচম পিঠা। খেতে অনেক সুস্বাদু। তো এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গতকালকে আমি মাগরিবের নামাজ পড়ে উঠেই রান্নার প্রস্তুতি নিব। ফোনটা হাতে নিতেই দেখি আমাদের অনার্সের রেজাল্ট পাবলিশড হয়েছে। তো ওটা দেখে তো আমার মাথা একদম আমার অবস্থা একদম খারাপ টেনশনে। আপনারা দেখবেন যতই ভালো পরীক্ষা দেন, রেজাল্টের দিন একটা অন্যরকম ভয় কাজ করে, এটাই স্বাভাবিক। তো আমি চিন্তা করতেছি আর ভাবতেছি রেজাল্ট দেখবো না কি হয়। আমার বান্ধবীরা অলরেডি সবাই দেখে ফেলেছে, তারা সবাই অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। আমি ভয়ে ভয়ে আমার এক বান্ধবীকে বললাম যে আমার রেজাল্টটা একটু দেখে দিতে। তো এরই মাঝে আমি কান্না করতেছি আর ভাবতেছি যে কি হয় আল্লাহ জানে। আমার বান্ধবী একটু পরে টেস্ট দিল, আমার রেজাল্টটা জানালো, আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো হয়েছে। নেক্সট প্ল্যান, জবের প্রিপারেশন নিব। যদিও হাজব্যান্ড জব করতে দিতে চায় না, তবুও নিব কারণ আমার স্বপ্ন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। দেখুন পিঠাগুলো ভাজা কত সুন্দর হচ্ছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করবেন, খেয়ে দেখবেন বিকেলে কেমন লাগে। তো পিঠাগুলো আমি ভাজতেছি হালকা আঁচে। গতকালকের এরকম একটা খুশির দিনে আমার অবস্থা একদম খারাপ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, গলা ব্যথা সব একবারে। কিছুদিন আগেও জ্বর এসেছিল, আবার নতুন করে গতকালকে থেকেও জ্বর। আমি উঠতেই পারতেছি না। যেহেতু সংসারে 2জন মানুষ, রান্না তো আমারই করতে হবে। তবুও জ্বর নিয়ে উঠে একটু রান্না করেছি। হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে। এর মাঝে আমি একটু সেমাই করে নিব, সেমাই রান্না করব। যেহেতু আমার গেস্টটা হিন্দু ছিল, তার জন্য মোরগের মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম, সাথে ছিল সেমাই, একটু পিঠা। সেমাই আবার আমার দুধ না হলে আমি খেতে পারি না। শুকনো সেমাই আমি একদম খেতে পারি না। তো এই জন্য আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছিলাম সেমাই রান্না করার জন্য। এই দেখেন আমার সেমাই হয়ে গিয়েছে। তো আমি ভাবতেছি রেজাল্টের কথা আর সেমাইগুলো রান্না করতেছি। এরপর মাংসগুলো আমি মাখিয়ে নিয়েছি, মেরিনেট করে রেখেছি। কারণ আমি মাংস রান্না করার 10 মিনিট আগে আমি মাংসগুলোকে এভাবে মাখিয়ে নিই যাতে মশলাগুলো ভিতরে যায়। এই দেখুন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এর ফাঁকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে যাবে। এরপর আমি সবগুলো একত্রে গুছাচ্ছিলাম যে কখন আসবে মেহমান, কিন্তু তারা এখনো আসতেছে না। আমার হাজব্যান্ড আর মেহমান আসবে। আমি একটু মাংস গরম করে নিচ্ছিলাম নিজের জন্যে। আর আমার খুব গরুর বট খেতে ইচ্ছে করতেছিল। কার কার আমার মতো বট খাওয়ার অভ্যাস? কে আমার মতো বট খেতে পছন্দ করেন গরুর? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এটা আমি ভেজে নিচ্ছিলাম। দেখুন কালারটা সুন্দর হয়েছে। আমি সাথে ভাত বেড়ে রেখেছিলাম যে কখন বট হবে, কখন আমি ভাত খাবো। আমার কাছে খুবই ভালো লাগে বট খেতে। তো এটা আমি ভাজতে ভাজতে একদম ব্ল্যাক কালার করে ফেলবো। আরে ভাই, আমার মতো অলস কি এই পৃথিবীতে কেউ আছে? বাসায় এতগুলো চা কফি থাকতে হাজব্যান্ড এর থেকে ফ্লাস্ক ভরে চা কফি এনে দেয়, তে আমার কষ্ট করে বাসায় বানানো না লাগে। হোক